প্রেগনেন্সি এমন একটা ক্লিনিক্যাল সিচুয়েশন which is notorious for constipation. কনস্টিপেশন হওয়ার কারণ প্রোজেস্ট্রোজেন হরমোনস থাকে এই সময় খুব হাই লেভেলে ব্লাড সার্কুলেশনে, এবং এই পার্টিকুলার হরমোনটা গাটের মুভমেন্ট বা ইন্টেস্টিনাল মুভমেন্টটাকে খুব স্লো করে দেয়। স্লো ইন্টেস্টিনাল মুভমেন্ট হওয়ার কারণে যে স্টুল মেটেরিয়ালটা থাকে ইন্টেস্টিনের মধ্যে সেটা অনেক ড্রাই হয়ে যায়, ডেসিকেটেড হয়ে যায়, ওর জলটা পুরোটা শরীরে অ্যাবসর্বড হয়ে যায় পুরো, এবং তারপরে হার্ড যে স্টুল হয় সেটা বেরোতে চায় না। এবং আমাদের কাছে অনেকে এসে কমপ্লেন করেন যে ফিশার হয়েছে, অর্থাৎ মলদ্বার ফেটে গেছে, অথবা কখনো কখনো ছোট ছোট স্কিন ট্যাগ, যেগুলোকে আমরা বলি সেন্টিনেল পাইল, সেগুলো মলদ্বারের বাইরে থেকে বেরিয়ে থাকে। তো অল দিস প্রবলেমস আর ভেরি কমন ইন প্রেগনেন্সি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু একটা ফিটাস শুদ্ধ ইউটেরাসের চাপ থাকে ভেন্স যে সিস্টেম, পেলভিক ভেনাস সিস্টেমের উপর, সেই প্রেশারটাও কম না, প্রায় 6-7 কিলো একটা ওজন চেপে বসে থাকে এই রিটার্নিং ভেন্সগুলোর ওপর, যার জন্য ভেন্সগুলো অনেক ফুলে থাকে লোয়ার পার্ট অফ দ্য বডি, এবং তার থেকে অনেক সময় পাইলস ফেটে ব্লিডিং হওয়ার ভয় থাকে। সো ব্লিডিং হওয়ার চান্স আরও বেড়ে যায় যদি স্টুল খুব হার্ড এবং ডেসিকেটেড হয়। সেক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা নেওয়া প্রয়োজনীয় সে ব্যাপারেই আজকে কথা বলবো। এক, তো অনেক জল খান। কথাটা একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কারণ আমরা প্রেগনেন্সিতে বলি যে খালি পেটে জল খাবেন না। খালি পেটে জল খাবেন না মানে কিন্তু এই নয় যে সারাদিন জল খাবেন না। সারাদিনে নিজের বডির ওজন এবং সারফেস এরিয়া অনুযায়ী আমাদের দেশে গরমের সিজনে 2.5 থেকে 3.5 লিটার জল অবশ্যই খাওয়া উচিত। শীতকাল হলেও এই জলের পরিমাণটা একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে আপনারা ফুলফিল করার চেষ্টা করবেন, কারণ জল কম খেলে কনস্টিপেশন কিন্তু হবেই, হতে বাধ্য। এর উপর যাচ্ছি যে কিছু কিছু ফুড আইটেমস আছে যেগুলোতে এক একজনের কনস্টিপেশন হয়। যেরকম কেউ কেউ যদি মাটন খান কনস্টিপেশন হয়, বা কারুর কারুর প্রোটিন খাবারে কনস্টিপেশন বেশি হয়। তো বুঝে খান, যে খাবারে আপনার কনস্টিপেশন হয় সেই খাবারটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। জল যথেষ্ট প্রচুর পরিমাণে খাওয়ার সঙ্গে সঙ্গে খাবারের রাফেজ বা ফাইবার একটু এর দিকে নজর দিন। ভেজিটেবলস এবং যে ফাইব্রাস পাল্পি ফ্রুটস সেগুলো খান, তাতে করে যে ফাইবার কন্টেন্ট বাড়বে ফুডে, কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা কম। কারণ এই ফাইবারগুলো অনেকটা জল ধরে রাখে ফিকাল ম্যাটারের মধ্যে, তাতে করে খুব ডেসিকেটেড বা ড্রাই হয়ে হার্ড স্টুল ফর্মেশনের চান্স কম হয়। এরপরে মাথায় রাখবেন যে রেগুলার পটিতে গিয়ে বসার একটা অভ্যাস, যেটা আমরা ছোট বাচ্চাদের করানোর চেষ্টা করি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি এই হ্যাবিটটা ইজ ল্যাকিং, কারণ মেয়েরা সকালবেলা কাজে ব্যস্ত হয়ে যান এবং অল্প বিস্তর প্রেশার এলেও তারা টয়লেট যান না বা গিয়ে পটি করার কথা ভাবেন না, কারণ সেই সময় তাদের সংসারে অন্য যে কাজগুলো থাকে সেগুলোকে তারা প্রায়োরিটাইজ করেন। এতে কিন্তু কনস্টিপেশনের চান্স ভীষণ বেড়ে যায়। সুতরাং সকালবেলা নিয়ম করে একটা টাইম বার করুন, নিজেকে সময় দিন। এরপর একটু হাঁটাহাঁটি করুন। ঈষদুষ্ণ গরম জল খেয়ে হাঁটাহাঁটি করলে অনেক সময় রেগুলার বাউল মুভমেন্ট হয়ে যায়। যদি তা সত্ত্বেও দেখেন একদিন খুব হার্ড স্টুল হলো, অথবা আজকে হলোই না পটি, সেক্ষেত্রে আপনারা একটা ফাইবার টাইপের কোনো ল্যাক্সেটিভ, এসবগুলো হতে পারে, খেয়ে নিন। এসবগুলো রেগুলার আপনার প্রয়োজন মতো নিলে পরে প্রেগনেন্সিতে অসুবিধা কিছু নেই, এটা বাচ্চার কোনো ক্ষতি করে না। যদি এসবগুলো কাজ না হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছ থেকে কোনো একটা ল্যাক্সেটিভ নিয়ে নিন। আর কারো যদি অলরেডি মলদ্বার ফেটে গিয়ে থাকে, বা যেটা আমরা বলি ফিশার হয়ে গিয়ে থাকে, রক্তপাত হচ্ছে বা খুব ব্যথা হচ্ছে, বা ধরুন অনেক ফুলে গেছে মলদ্বার, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। কিছু লোকাল অ্যাপ্লিকেশনস আমরা দিই যাতে রেকটাল যে স্ফিংটারটা সেটা লুজ হয়ে যায় এবং পটি করতে সুবিধা হয়। এতেও কিন্তু অনেকটা আপনি ফিশারের হাত থেকে বাঁচতে পারেন। যদি ডেলিভারির পর ফিশার আপনার খুব অ্যাকিউট স্টেজে থাকে, কষ্ট পাচ্ছেন, ফেটে গেছে, ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড ব্যথা, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কখনো কখনো আমরা দেখেছি সার্জিক্যাল ম্যানেজমেন্ট এর জন্য প্রয়োজন। একটু লোকাল হট কম্প্রেস নিলে একটু আরাম হয়। একটু প্যারাসিটামল জাতীয় ওষুধও কখনো কখনো আমরা দিই, কিন্তু প্রিভেনশন সবচেয়ে ভালো। প্রিভেনশনে যদি কোনো কারণে না হয়, প্রিভেনশনে ফল হলো না, সেক্ষেত্রে আপনার ফিশারের ট্রিটমেন্ট করানো উচিত। বেসিক টেক হোম মেসেজ ইজ constipation should be avoided by all means.